সারা অনেক বছর পর আজ নানুর বাড়িতে এসেছে। একদিক দিয়ে যেমন ভালো লাগছে, অন্য দিক দিয়ে হাতছানি দিচ্ছে মায়ের সাথে কাটানো ছোটবেলার স্মৃতিগুলো। তবুও সারা খুব একটা অতীতের হাতছানিতে সায় দিচ্ছে না। সারার তো নিজেকে নিজে সামলাতে হবে, বড় হয়েছে এখন। সারা আর পুচকু সারার মায়ের ঘরে খেলছিল। হঠাৎ দরজার দিকে তাকাতেই সারার বুকের মধ্যে ধুক করে উঠল। আমি কি ঠিক দেখছি, নাকি অতীতের হাতছানিতে এই মতিভ্রম হচ্ছে? না না, হতেও পারে মা মেয়ে মিলে প্ল্যান করে আমাকে এখানে নিয়ে এসেছে। সারা বলল, নানু নানু কোথায় গেলে? এখন তুমি খুশি? কই সামনে আসছো না কেন এখন? শাহিদা বলল, সারা তুই আমাকে দেখে খুশি হসনি? সারা বলল, সরি, হু আর ইউ? আমি কি আপনাকে চিনি? খুব অভিমান মায়ের উপর, তাই না? প্লিজ স্টপ ননসেন্স। কে মা? আপনি? সিরিয়াসলি আপনি ভুল করছেন। আপনার মতো মহিলা আমার মা হতেই পারে না। প্লিজ এখান থেকে চলে যান, আমি আপনার সাথে কথা বলতে চাই না। হ্যাঁ চলেই যাব, তোর কাছে যে আমি জায়গা পাবো না তা আমি ভালো করেই জানি। শুধু তোকে এক নজর কেন আগে দেখতে ইচ্ছে করেনি? আগে মনে পড়েনি যে আমার একটা ছোট্ট মেয়ে আছে? কষ্ট হয়নি তাই না? লজ্জা করেনি মেয়েকে রেখে অন্য একটা লোকের সাথে চলে যেতে? এখন আসছেন মেয়েকে দেখতে? যত সব নাটক। প্লিজ এসব নাটক অন্য জায়গায় করুন, আমার কাছে না। তোর একটা প্রশ্নের উত্তর আমার কাছে নেই, সত্যি। শুধু একটা কথা। কি? ক্ষমা চাইবে? চাও, দেখি তোমার মতো মহিলা ক্ষমা কি করে চাইতে পারে। আমি তোর কাছে অনেক খারাপ মা, তাই না? খারাপ মা? আপনি তো আমার মাই না। এখানে ভালো খারাপের প্রশ্ন আসছে কোথা থেকে? পারলে আমাকে ক্ষমা করে দিস মা। প্লিজ শাট আপ অ্যান্ড গেট আউট ফ্রম হিয়ার। এটা তোর বোন, একবার দেখবি না? সারা যেন থমকে গেল। বোন? ও হ্যাঁ বোন। সারা দৃষ্টিটা স্নেহার দিকে দিল। খুব কিউট মেয়েটা। মা যদি আমাদের সাথেই থাকতো তাহলে এই বোনটা আমার কত আদর পেত। মা কেন তুমি এমন করলে? সারা মনে মনে এইসব কথাই বলছে স্নেহার দিকে তাকিয়ে। স্নেহা বলল, হাই আপনি, আই এম স্নেহা। হ্যালো। সারা বলল, নানু তুমি এই মহিলাকে চলে যেতে বলো, আমার উনাকে আর সহ্য হচ্ছে না। আর উনি যদি না যায় তো আমি পুচকুকে নিয়ে চলে যাচ্ছি। শাহিদাই চলে যাবে। আমার স্নেহাকে দেখতে ইচ্ছে করেছিল, তাই রাখতে এসেছে। স্নেহা এদিকে আসো। আর হ্যাঁ, আপনি এখন যেতে পারেন। স্নেহাকে দিতে এসেছিলেন ভালো, কিন্তু মনে রাখবেন আপনি আমার সামনে আসবেন না। স্নেহা চাইলে যত খুশি আসবে, কিন্তু আপনি না। প্লিজ গো নাও। বলেই সারা স্নেহা আর পুচকুকে নিয়ে অন্য একটা ঘরে চলে গেল। শাহিদা মায়ের সাথে আর কিছুক্ষণ কথা বলে চলে গেল। সারার ভীষণ কান্না পাচ্ছে। বারবার স্নেহার দিকে তাকাচ্ছে আর ভাবছে, বোনটা আমারই, কিন্তু আমার বাবার মেয়ে না। ভাবলে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। স্নেহা বলল, আপু তুমি কাঁদছো কেন? আমি তো চলে এসেছি, প্লিজ কেঁদো না। আচ্ছা তুমি আমার সাথে থাকবে? সব সময় তো থাকতে পারবো না, তবে মাম্মাম বলেছে মাঝে মাঝে তোমার কাছে থাকতে দিবে। আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2। তুমি পুচকুর সাথে খেলো, আমি আসছি। সারা এখন কাঁদছে, ভীষণ কষ্ট হচ্ছে তার। এতগুলো বছর পর নিজের মাকে এতটা কাছে পেয়েও একবার তার কোলে মাথাটা গুজে দিতে পারল না, একবার জড়িয়েও নিতে পারল না। এদিকে মুস্তাকিন আজ ভার্সিটিতে যায়নি, 2 দিনের জন্য ছুটি নিয়েছে। মা অসুস্থ, এজন্য। মা ভীষণ দুর্বল, তাই আজ মাকে কোনো কাজ করতে দিচ্ছে না মুস্তাকিন। ছোট থেকে বড় সব কাজই মুস্তাকিন নিজেই করছে, এমনকি মাকে আজ নিজ হাতে রান্না করে খাইয়েও দিয়েছে। আজ মায়ের মুখটা যতটা মলিন ছিল এমন আর কখনো মুস্তাকিন দেখেনি। চোখ অশ্রুসিক্ত থাকলেও ছিল অফুরন্ত সুখানন্দ। মায়েরা সারাটা জীবন কষ্ট করে সন্তানকে বড় করে তো এমনই একটা দিনের আশায়। মায়েদের চাওয়াগুলো খুবই অল্প থাকে, তবুও আমরা সেই ছোট ছোট চাওয়াগুলোকেও মূল্য দিই না। একবার মন থেকে মায়ের খুশির জন্য ছোট্ট একটি চাওয়া পূর্ণ করুন, মায়ের চোখের মাঝে টের পাবেন জান্নাত লাভের সুখ। সারা নিজেও আজ ক্লাসে যায়নি, কাল থেকে মন খারাপ। এতগুলো বছর পর এমন একটা দিন হঠাৎ সামনে আসায় ঠিক বুঝে উঠতে পারেনি কি করা উচিত। সারা স্নেহাকে একদিনের জন্য নিজের কাছে রাখবে, বাড়িও নিয়ে এসেছে। বাবা এক নজর দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চোখ সরিয়ে নিয়েছে। ভালো মা বেশ খুশি হয়েছে স্নেহাকে কাছে রাখবার জন্য। সারা মাঝে মাঝে রেহানাকে দেখে অবাক হয়ে যায়, একটা মানুষ কিভাবে এতটা ভালো হতে পারে। সে ছোট্ট থেকে দেখে আসছে ভালো মায়ের মাঝে রাগ, অভিমান, হিংসা, অহংকার কিচ্ছু নেই। বরং সারার মাঝে মাঝে এমন মনে হয় যে রেহানা নিজের ছেলের থেকে সারাকেই বেশি ভালোবাসে। সারা 2 দিন ক্লাসে যায়নি, আজ ক্লাসে যাচ্ছে। যাবার পথে স্নেহাকে নানুর বাসায় দিয়ে যাবে, যেন মা এসে পরে নিয়ে যেতে পারে। সারা ক্লাসে ঢুকতে লাইসা সারাকে দ্রুত টেনে নিয়ে নিজের সিটে বসালো। লাইসা বলল, এই সারা জানিস হুজুর 2 দিন হলো আসছে না। পরশু এসেছিল কিন্তু তাড়াহুড়ো করে চলে গেছে, আজও বোধহয় আসবে না। সারা বলল, সিরিয়াসলি লাইসা, তুই আমার ফ্রেন্ড নাকি ওই হুজুরের? আমি 2 দিন ক্লাসে আসিনি, তোর সাথে কন্ট্যাক্ট করিনি। তোর কি একবারও মনে হলো যে জিজ্ঞেস অন্তত করি কেমন আছে, কেন ক্লাসে আসেনি?
আরে সরি, ওইটাই তো বলতে যাচ্ছিলাম, কেন ক্লাসে আসিসনি তুই? বাদ দে, এমনি। সরি ইয়ার, রাগ করিস না। আমি ফ্রেন্ডদের সাথে রাগ করি না, তুই সেটা জানিস। বাদ দে প্লিজ। আচ্ছা। সারা মনে মনে ভাবছে, যাক ভালোই হয়েছে, আজ অন্তত হুজুরের লেকচার শুনতে হবে না। উফ। আজ প্রথম ক্লাসটা জিয়াউর রহমান স্যারই নিয়েছে, মুস্তাকিন নেই বলে। সেকেন্ড ক্লাসটাও তারই ছিল, বিধায় একটানা দুইটা এই কর্কট স্যারের ক্লাস করে সবাই বিরক্ত হয়ে গেছে। সারা ঠিক করলো ক্যান্টিনে যেয়ে কিছুক্ষণ বসে থাকবে, তারপর বাড়ি চলে যাবে। ক্যাম্পাসে ভালো লাগছে না। সারা আজ তাড়াতাড়ি বাসায় চলে এলো, এসেই শাওয়ার নিয়ে একটা লম্বা ঘুম। এদিকে মুস্তাকিন আজ অনেকদিন পর মাকে নিয়ে বাইরে বেরিয়েছে। আজ মাকে নতুন একটা বোরকা নিকাব কিনে দেবে, সাথে বাড়িতে পরার জন্য দুটো শাড়ি। প্রথম বেতন পাওয়ার পর মায়ের হাতে টাকা দিতে চাইলে মা নেয়নি, বলেছে নিজের কাজে লাগাতে। নিজের আর কি কাজে লাগবে, মা ছাড়া তো কেউ নেই। কাকেই বা কিছু উপহার দিয়ে বলবে এটা তোমার জন্য, বেতনের প্রথম উপহার। আজ মুস্তাকিন মাকে নিয়ে অনেক ঘুরেছে, দুপুরের খাবারটাও বাইরেই খেয়েছে। তারপর খালাম্মার বাসায় যেয়ে মাকে রেখে দুপুরের নামাজ আদায় করে নিয়েছে। আজ মাকে নিয়ে একবার বাবার কবর জিয়ারত করতে যাবে মুস্তাকিন। যদিও সে প্রতি শুক্রবারই যায় বাবার কবর জিয়ারত করতে, কিন্তু মা অনেকদিন হলো যায় না। আজ মাকেও ওদিক দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যেতে হবে। মুস্তাকিন মাকে নিয়ে বাবার কবর জিয়ারত করে বাসায় চলে আসে। নিজের মধ্যে এক অন্যরকম শান্তি খুঁজে পাচ্ছে মুস্তাকিন। মাকে এতটা খুশি আনন্দ আগে কখনো দেখতে পারেনি। তাই মুস্তাকিন সিদ্ধান্ত নিয়েছে মাসে অন্তত একদিন হলেও মাকে সময় দেবে। মাও ভীষণ একা, আমি ছাড়া তো আর কেউ নেই তার। বাসায় সারাক্ষণ একাই থাকে, আমাকে একা রেখে যেতে হবে, তাই অন্য কোথাও বেড়াতেও যায় না। মুস্তাকিন আসরের নামাজ আদায় করে একটা টঙে বসে চা খাচ্ছিল আর ভাবছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাইসার জন্য আমার মা বাবা কতটা কষ্ট পেয়েছে, সারাক্ষণ বাবা মাকে কথা শুনিয়েছে, আর আজ আমার মা কতটা আনন্দিত, আলহামদুলিল্লাহ। যখন মুস্তাকিন কোনো কিছুতে খুশি হয় তখন কোরআনের একটা আয়াত মনে পড়ে, শীঘ্রই তোমার রব তোমাকে এত নিয়ামত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা আদ-দুহা আয়াত 5। আলহামদুলিল্লাহ, যেসব হারিয়ে কষ্ট পেয়েছি তার থেকে বেশি সেসব না থেকে অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমার জন্য যা কল্যাণকর মহান রব্বুল আলামিন আমাকে তাই দিবেন, আর যা আমার জন্য অকল্যাণকর আল্লাহ তা আমাকে কখনোই দিবেন না। আর আমরা আল্লাহর বান্দা, যদি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তা বাড়িয়ে দেবেন। কোরআনের আরও একটি আয়াত, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, কিন্তু তোমরা যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি হবে নিশ্চয়ই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। মুস্তাকিন বাসায় ফিরে মায়ের সাথে দেখা করতে মায়ের ঘরে গেল। মা জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। মুস্তাকিন বলল, কি ভাবছ মা? তেমন কিছু না। কখন আসলি? এই তো মাত্রই। শোন, তাহলে কি ভাবলি? মাত্র এই 2 দিন তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম, অন্য কিছু ভাবিনি, আর ইস্তেখারাও করিনি। আমাকে 7 দিন সময় দাও, এই 7 দিন ইস্তেখারা করব, ভাববো, তারপর যা রেজাল্ট আসে তোমাকে জানাবো ইনশাল্লাহ। বাবা, একটা প্রশ্ন করি, আমি শুধু ইস্তেখারা শব্দটাই শুনেছি। আচ্ছা, ইস্তেখারা কি, আর এর ফজিলতটাই বা কি, একটু বলতো? মুস্তাকিন বলল, আচ্ছা, আমি তোমাকে মাগরিব নামাজের পরে ইস্তেখারা সম্পর্কে বিস্তারিত সব বলবো। এখন বলতে শুরু করলে আজান হয়ে যাবে। এই যে দেখো, 6:17 বাজে অলরেডি। আচ্ছা ঠিক আছে বাবা। মুস্তাকিন বেশ খুশি হয়েছে মায়ের প্রশ্নে। আসলে সত্যি কথা বলতে মুস্তাকিনের পরিবার আগের দিনই ছিল না, ইসলাম সম্পর্কে অজ্ঞ ছিল বললেই চলে। সবার মতো নামে মুসলিম ছিল। মুস্তাকিন হেদায়েত পাবার পর আলহামদুলিল্লাহ মুস্তাকিন ধীরে ধীরে বাবা মাকে হেদায়েতের দিকে এনেছে। বাবাকে তো হেদায়েত পাবার পর খুব বেশি দিন পেলই না, তবে আলহামদুলিল্লাহ মা এখন অনেক কিছু মানে। মাগরিবের নামাজের পর মুস্তাকিন বাসায় এসে মাকে খুঁজছে। মায়ের ঘরে এসে দেখে মা মোনাজাতে বসে অঝোর ধারায় চোখের পানি ফেলছে। মুস্তাকিন নিশ্চুপ তা দেখে যাচ্ছে আর ভাবছে, আমি জানি আমার মা মহান রব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করছে আর কাঁদছে। এই দুনিয়ায় আমার ভালো থাকা ছাড়া মায়ের যে আর কিছু চাওয়ার নাই, আমি তা জানি। মা নামাজ শেষ করে ফিরে তাকালে মুস্তাকিন বলল, জায়নামাজে বসে থাকো মা, আমার খুব ইচ্ছে করছে এখানেই তোমার কোলে মাথা রাখতে। পাগল ছেলে একটা, আয় আয় এখানে। মুস্তাকিন এখন মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। আচ্ছা মা, তাহলে ইস্তেখারা সম্পর্কে বলি নাকি, তুমি জানতে চেয়েছিলা? হ্যাঁ বাবা বল। শোনো মা, ইস্তেখারা ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল। ইস্তেখারা শব্দটি আরবি, আবিধানিক বা শাব্দিক অর্থ কল্যাণ প্রার্থনা বা কোনো বিষয়ে কল্যাণ চাওয়া। ইসলামী পরিভাষায় 2 রাকাত নামাজ ও বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় বিষয়ে মন ধাবিত হওয়ার জন্য আশা করা। অর্থাৎ
দুটি বিষয়ের মধ্যে কোনটি অধিক কল্যাণকর হবে এ ব্যাপারে আল্লাহর নিকট 2 রাকাত সালাত ও ইস্তেখারার দুয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার নামই হচ্ছে ইস্তেখারা। ইবনে হাজার ফাথুল বারি শরহু সহিহুল বুখারী। আচ্ছা, এখন ইস্তেখারা কখন করতে হয়? মানুষ বিভিন্ন সময় একাধিক বিষয়ের মধ্যে কোনটিকে গ্রহণ করবে সে ব্যাপারে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়, কারণ কোথায় তার কল্যাণ নিহিত আছে সে ব্যাপারে কারো জ্ঞান নেই। তাই সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আসমান জমিনের সৃষ্টিকর্তা, অতীত বর্তমান ভবিষ্যৎ সকল বিষয়ে যার সম্যক জ্ঞান আছে, যার হাতে সকল ভালো মন্দের চাবিকাঠি, সেই মহান আল্লাহ তাআলার নিকট উক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাহায্য প্রার্থনা করতে হয়, যেন তিনি তার মনের সিদ্ধান্তকে এমন জিনিসের উপর স্থির করে দেন যা তার জন্য উপকারী, যার ফলে তাকে পরবর্তীতে আফসোস করতে না হয়। যেমন বিয়ে, চাকরি, সফর ইত্যাদি, সে বিষয়ে ইস্তেখারা করতে হয়। চাকরি, বিবাহ শাদী, সফরে গমন বা অন্য কোনো বৈধ কাজের পূর্বে ইস্তেখারা করলে পরে আর আক্ষেপ করতে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু এর ফলাফল কিভাবে পাওয়া যায়? হ্যাঁ, এখন তাহলে এটাই বলি। সাধারণত স্বপ্নের মাধ্যমে ফলাফল বা দিক নির্দেশনা পাওয়া যায় বৈধ কাজের সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে। যদি ভালো স্বপ্ন দেখেন, সরাসরি দিক নির্দেশনা পান, অথবা ঘুম থেকে ওঠার পর মন মেজাজ অনেক ভালো থাকে বা ফুরফুরে থাকে, তবে আপনার জন্য বিষয়টি মঙ্গলজনক হতে পারে। আর যদি এগুলোর বিপরীত হয় তবে বিষয়টি অমঙ্গলজনক হতে পারে। স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই একজন আলেমের মাধ্যমে যাচাই করে নিতে হবে। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বপ্নই একমাত্র নিয়ামক নয়। স্বপ্ন সবসময় দেখা নাও যেতে পারে। স্বপ্ন দেখাটা অনেক ক্ষেত্রেই তাকওয়া এবং আমলের মজবুতির উপরে নির্ভর করে। অর্থাৎ আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো থাকলে স্বপ্নের মাধ্যমে একটা দিক নির্দেশনা পেতে পারেন, নয়তো বিভিন্নভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে পারেন। যেমন কাজটি হাসিলের পথ সহজ হয়ে যাওয়া, কাজটি করার ব্যাপারে মনের মাঝে তাগিদ অনুভব করা ইত্যাদি। ইস্তেখারার ধাপ। শাইখ আব্দুল নাসির জাংদার মতে ইস্তেখারার ধাপ 3টি। নাম্বার 1, নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো। নাম্বার 2, ইস্তেশারা বা অভিজ্ঞ মুরব্বী, অভিভাবকদের সাথে পরামর্শ করা। নাম্বার 3, ইস্তেখারার নামাজ, দোয়া ও প্রার্থনা। ইস্তেখারা করার হুকুম, এটি সুন্নাত, যা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, আর তুমি সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের সাথে পরামর্শ করো, অতঃপর আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্তে অটল থাকো। আল্লাহ ভরসাকারীদের পছন্দ করেন। সূরা আল ইমরান আয়াত 159। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো আকুতি মিনতি করে ও সঙ্গোপনে। সূরা আরাফ আয়াত 55। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের সৌভাগ্যের বিষয়সমূহ থেকে একটি হলো ইস্তেখারা করা ও আল্লাহ তাআলার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা। আর মানুষদের দুর্ভাগ্য হলো ইস্তেখারা না করা ও আল্লাহর ফয়সালার ওপর অসন্তুষ্ট থাকা। আহমদ 1367। ইস্তেখারা সম্পর্কে কয়েকজন সাহাবা এবং বুজুর্গের মন্তব্য শুনবে? হ্যাঁ, বল। মুস্তাকিন বলল, ইস্তেখারার ব্যাপারে কয়েকজন সাহাবা ও বুজুর্গের মন্তব্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সকালটা আমার কাঙ্ক্ষিত অবস্থায় নাকি অনাকাঙ্ক্ষিত অবস্থায় হলো তা নিয়ে আমি ভাবি না, কারণ আমি জানি না কল্যাণ কোথায় নিহিত আছে, যা আমি আশা করি তাতে নাকি যা আমি আশা করি না তাতে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নিকট ইস্তেখারা করা আদম সন্তানদের সৌভাগ্যের বিষয়। অনুরূপভাবে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকাও তাদের সৌভাগ্যের বিষয়। পক্ষান্তরে আল্লাহর নিকট ইস্তেখারা না করা আদম সন্তানদের দুর্ভাগ্যের বিষয়। অনুরূপভাবে আল্লাহর ফয়সালায় অসন্তুষ্ট হওয়াও তাদের দুর্ভাগ্যের বিষয়। ইমাম নওয়াবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার নিকট ইস্তেখারা করার পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন ভালো লোকেদের পরামর্শ গ্রহণ করা দরকার, কারণ মানুষের জ্ঞান গরিমা অপূর্ণ, সৃষ্টিগতভাবে সে দুর্বল। তাই যখন তার সামনে একাধিক বিষয় উপস্থিত হয় তখন কি করবে না করবে বা কি সিদ্ধান্ত নেবে তাতে দ্বিধায় পড়ে যায়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, সে ব্যক্তি অনুতপ্ত হবে না যে স্রষ্টার নিকট ইস্তেখারা করে এবং মানুষের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় এবং তার উপর অটল থাকে। কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে পরামর্শ করে তখন আল্লাহ তাআলা তাদের সবচেয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছার তৌফিক দেন। এখন প্রশ্ন করবে যে ইস্তেখারার নামাজ পড়ার নিয়ম বা পদ্ধতি কি, কিভাবে এই নামাজ আদায় করতে হয়, তাই না? হ্যাঁ, ইস্তেখারা করার নিয়ম বা পদ্ধতি। নামাজের অজুর মতো করে ভালোভাবে অজু করতে হবে। ইস্তেখারার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়তে হয়। এক্ষেত্রে সুন্নত হলো প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন, উল আইয়ুহাল কাফিরুন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, উল হুয়াল্লাহু আহাদ পড়া। যদি আপনি এই আশঙ্কা করেন যে ইস্তেখারার নামাজ পড়ে ঘুমালে ঘুম থেকে উঠে
আর বেতের পড়ার সুযোগ নাও পেতে পারেন, তবে আগে বেতের পড়ে নিলে সুবিধা হবে না। যেহেতু বেতর ওয়াজিব, নফলের জন্য তো আর সেটা কাজা করা যাবে না। নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ তাআলার বরত্ব ও মর্যাদার কথা মনে জাগ্রত করে একান্ত বিনয় ও নম্রতা সহকারে আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পেশ করার পর নিম্নোক্ত দোয়াটি পাঠ করা। ইস্তেখারার নামাজের পর দোয়া। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজে আমাদের ইস্তেখারা করার সম্পর্কে এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন, তোমাদের কেউ যখন কোনো কাজ করবে তখন সে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, এরপর সে পাঠ করবে। দ্বিতীয় খণ্ড, হাদিস নাম্বার 263। দোয়ার মধ্যে সেই কাজের কল্পনা করবেন যে কাজের জন্য ইস্তেখারা করা হচ্ছে এবং দোয়ার শেষেও নিজের প্রয়োজনের কথা ব্যক্ত করবেন। নামাজ আদায়ের পর মনোযোগের সাথে 3 বার নিচের এই দোয়া পাঠ করবেন। অর্থ: হে আল্লাহ, আমি আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করি, আপনার শক্তির মাধ্যমে আপনার কাছে শক্তি প্রার্থনা করি এবং আপনার মহান দয়া প্রার্থনা করি, কেননা আপনি শক্তিমান, আমার কোনো শক্তি নাই। আপনি জানেন, আমি জানি না। আপনি অদৃশ্যের বিষয় সম্পর্কে সবিশেষ জ্ঞাত। হে আল্লাহ, যদি আপনার জ্ঞানে এই কাজটি আমার ইহকাল ও পরকালের জন্য মঙ্গলজনক হয় তবে এটি আমার জন্য অবধারিত করুন, অতঃপর এতে বরকত দান করুন। আর যদি আপনার জ্ঞানে এই কাজটি আমার ইহকাল ও পরকালের জন্য অনিষ্টকর হয় তবে এই কাজকে আমার থেকে এবং আমাকে এই কাজ থেকে দূরে রাখুন এবং আমার জন্য মঙ্গল অবধারিত করুন, তা যেখানেই থাকুক না কেন। অতঃপর তাতে আমাকে সন্তুষ্ট রাখুন। নামাজ ও দোয়ার পর মোনাজাত শেষে পাক পবিত্র বিছানায় ওযু অবস্থায় শুয়ে জিকির করতে করতে, দরুদ শরীফ পড়তে পড়তে আর আপনি যে বিষয়ের ব্যাপারে ইস্তেখারা করছেন সে বিষয়টা মাথায় রেখে ডান কাতে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে ঘুমাতে হবে। নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর অন্তর যে বিষয়টির প্রতি দৃঢ়ভাবে সায় দিবে সেটিকে মঙ্গলজনক মনে করতে হবে। যদি একদিনে কিছু অনুভব না করা যায় এবং মন কোনো দিকে সায় না দেয় তবে ক্রমাগত 7 দিন, প্রয়োজন হলে এ আমল করলে ইনশাআল্লাহ সেই কাজের ভালো মন্দ সম্পর্কে অবশ্যই জানা যাবে। মা শোনো, যে কোনো কাজে সঠিক সিদ্ধান্তে পৌঁছার 2টি উপায়। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইস্তেখারা সালাতের মাধ্যমে কল্যাণ প্রার্থনা করা, কারণ তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তিনি সবচেয়ে বেশি জ্ঞান রাখেন মানুষের কল্যাণ কোথায় এবং কোন পথে নিহিত আছে। দ্বিতীয়ত, অভিজ্ঞ, বিশ্বস্ত এবং জ্ঞানী লোকের পরামর্শ গ্রহণ করা। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করুন। সূরা আল ইমরান আয়াত 159। পরামর্শ আগে নাকি ইস্তেখারা নামাজ আগে, এ ব্যাপারে আলেমগণের মাঝে মতবিরোধ রয়েছে। তবে সবচেয়ে সঠিক হলো আল্লামা মোহাম্মদ বিন সাহিল আল ইসাইমিন রহমতুল্লাহি আলাইহির মত, যা তিনি রিয়াদুস সালিহিনের ব্যাখ্যা গ্রন্থে প্রাধান্য দিয়েছেন। তা হলো আগে ইস্তেখারা সালাত আদায় করতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কোনো কাজের মনস্থ করলে সে যেন সালাতুল ইস্তেখারার 2 রাকাত সালাত আদায় করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সালাতুল ইস্তেখারা আদায় করার কথা বলেছেন। আর শোনো, ইস্তেখারা প্রসঙ্গে লক্ষণীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। কি কি বিষয়? ইস্তেখারা প্রসঙ্গে লক্ষণীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো: নাম্বার 1, ছোট বড় সকল বিষয় ইস্তেখারা করার অভ্যাস গড়ে তোলা ভালো। নাম্বার 2, দৃঢ়ভাবে বিশ্বাস করুন আল্লাহ আপনাকে যে কাজ করার তৌফিক দিয়েছেন তাতে আপনার কল্যাণ নিহিত রয়েছে, তাই একান্ত মনোযোগ সহকারে স্থির চিত্তে এবং আল্লাহর মহত্ব ও বরত্বের কথা স্মরণ করে তার নিকট দোয়া করুন। নাম্বার 3, খুব তাড়াহুড়া বা একান্ত জরুরি প্রয়োজন না হলে যে সকল সময়ে সাধারণ নফল নামাজ পড়া নিষিদ্ধ সে সকল সময়ে সালাতুল ইস্তেখারা আদায় করা থেকে বিরত থাকুন। তবে তাড়াহুড়া না থাকলে নিষিদ্ধ সময়গুলোতে তা পড়া যাবে। নাম্বার 4, মহিলাদের ঋতুস্রাব বা সন্তান প্রসবজনিত রক্ত প্রবাহের সময় সালাতুল ইস্তেখারা নামাজ আদায় করা থেকে বিরত থাকতে হবে। তবে এমত অবস্থায় নামাজ না পড়ে শুধু ইস্তেখারার দোয়াটি পড়া যাবে। নাম্বার 5, ইস্তেখারার দোয়া মুখস্থ না থাকলে দেখে দেখে তা পড়তে অসুবিধা নেই, তবে মুখস্থ করার চেষ্টা করা ভালো। নাম্বার 6, ইস্তেখারা করার পর তার উদ্দিষ্ট বিষয়ে স্বপ্ন দেখা আবশ্যক নয়। স্বপ্নের মাধ্যমে সঠিক জিনিসটি জানতে পারে, আবার স্বপ্ন ছাড়াও মনের মধ্যে সে কাজটির প্রতি আগ্রহ বা অনাগ্রহ তৈরি হতে পারে। নাম্বার 7, উক্ত বিষয়ে সিদ্ধান্তে উপনীত হলে আল্লাহর উপর ভরসা করে দৃঢ়ভাবে কাজে এগিয়ে যান, পিছুপা হবেন না বা হীনমন্যতায় ভুগবেন না। আল্লাহ তাআলা বলেন, আর যখন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলো তখন আল্লাহর উপর ভরসা করো। সূরা আল ইমরান আয়াত 159। নাম্বার 8, সালাতুল ইস্তেখারা পড়ার পরও সঠিক সিদ্ধান্তে উপনীত না হতে পারলে একাধিকবার তা পড়া জায়েজ আছে।
নাম্বার 9, ইস্তেখারার দোয়াতে যেন অতিরিক্ত কোনো শব্দ যোগ না হয় বা সেখান থেকে কোনো শব্দ বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখুন, বরং হাদিসে বর্ণিত শব্দাবলী যথাযথভাবে পড়ার চেষ্টা করুন। নাম্বার 10, অনেকের মনে একটি প্রশ্ন দেখা যায়, আর তা হলো একাধিক বিষয়ের জন্য কি একবার ইস্তেখারা করাই যথেষ্ট, না প্রত্যেকটি বিষয়ের জন্য পৃথকভাবে করতে হবে? এক্ষেত্রে বলবো যে প্রতিটি কাজের জন্য পৃথকভাবে ইস্তেখারা করা উত্তম, তবে একবার ইস্তেখারা করে দোয়ায় সকল বিষয়ের নিয়ত করলেও যথেষ্ট হবে। নাম্বার 11, যে বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে চান সে বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন সৎ ও বিশ্বস্ত ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন, সেই সাথে সালাতুল ইস্তেখারাও আদায় করুন। নাম্বার 12, একজনের পক্ষ থেকে আরেকজন সালাতুল ইস্তেখারা আদায় করতে পারবে না, তবে সাধারণভাবে তার কল্যাণের জন্য দোয়া করতে পারে, যেমন মা বাবা তাদের সন্তানের কল্যাণের জন্য নামাজের বাইরে কিংবা নফল নামাজে সেজদারত অবস্থায় এবং তাশাহুদের দরুদ পাঠের পরে দোয়া করতে পারে। নাম্বার 13, অন্যায় বা হারাম কাজে এমনকি মাকরুহ কাজেও ইস্তেখারা করা জায়েজ নেই। একটি ভুল ধারণা, ইস্তেখারার জন্য কি ঘুমাতে হয়? এই আমল করার জন্য শরীয়তে নির্দিষ্ট কোনো সময় নেই, রাত বা দিনের যে কোনো সময় তা করা যায়, কিন্তু অনেকে মনে করে ইস্তেখারার জন্য ঘুমাতে হয় কিংবা রাত্রিবেলায় ঘুমানোর আগেই শুধু ইস্তেখারা করা যায়। আবার অনেকে মনে করে স্বপ্ন দেখলে ইস্তেখারা পূর্ণ হবে। আসলে এর কোনোটি ইস্তেখারার জরুরি কোনো বিষয় নয়, বরং রাত দিনের যে সময়গুলোতে নামাজ পড়া যায় তখনই 2 রাকাত নামাজ ও নির্দিষ্ট দুয়াটি পড়ে ইস্তেখারা করে নেওয়া যায়। তবে রাতে করার ব্যাপারে একটু গুরুত্ব দেওয়ার কারণটা হলো দিনে মানুষ সাধারণত ব্যস্ত থাকে, তাই মন দিয়ে করাটা সবসময় সম্ভব হয় না, আর রাতে সব কাজ সেরে মন দিয়ে আমলটা করতে পারা যায়। স্বপ্নের ব্যাপারটাও হলো এই, স্বপ্নে ওই ব্যাপারটার পক্ষে বিপক্ষে কিছু দেখলে সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য বেশি সহজ হবে। আর ইস্তেখারা করার পর না ঘুমানো হলে আপনার মনে হয়তো যে কোনো একদিকে ঝুঁকতে পারে, কিন্তু এটা বুঝতেও আপনার বেগ পেতে হতে পারে। পরিশেষে কিছু কথা আছে, বিপদাপদ বা দুর্ঘটনা ঘটলেই তাতে হায় হতাশ করার কারণ নেই, কারণ আমাদের জীবনে এমন ঘটনা ঘটে যা আমরা চাই না, কিন্তু প্রকৃতপক্ষে তার মধ্যে আমাদের কল্যাণ নিহিত রয়েছে। আবার অনেক সময় এমন কিছু আশা করি যার মধ্যে হয়তো কোনো অকল্যাণ ও ক্ষতি অপেক্ষা করছে। আমরা কেউই ভবিষ্যৎ সম্পর্কে জানি না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে হয়তোবা কোনো একটা বিষয় অপছন্দনীয় নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। মা বলল, আচ্ছা বাবা, বুঝেছি আমি। শোন, তাহলে তুই ইস্তেখারা কর, তারপর কি রেজাল্ট হয় জানাস। তবে আমি আল্লাহর কাছে দোয়া করব যেন রব্বুল আলামিন আমার মনের কথাটা শোনেন। আচ্ছা মা, আমি তাহলে রুমে যাই, একটু লেখালেখি করব, তারপর নামাজে যাব ইনশাল্লাহ। আচ্ছা বাবা। 2 দিন পর আজ মুস্তাকিন ভার্সিটিতে আসলো। মন মেজাজটাও বেশ ফুরফুরে। আজকের সকালের আবহাওয়াটা মুস্তাকিনের বেশ লেগেছে, তাই ফজরের নামাজ আদায় করে বেশ কিছুক্ষণ রাস্তায় হেঁটেছে। ইট পাথরের এই শহরে এই সকাল আর গভীর রাতটাই তার বেশি ভালো লাগে। নিস্তব্ধতা যেন প্রকৃতিকে খুব করে অনুভব করে। প্রকৃতিও যে হইচয়ে পরিপূর্ণ ব্যস্ত শহরের প্রতি বিরক্ত, এই নিস্তব্ধতাতেই প্রকৃতিও প্রশান্ত। ক্লাসে বেশ হইচই হচ্ছে। মুস্তাকিন যে ক্লাসে ঢুকেছে সেদিকে কেউ লক্ষ্যই করেনি। মুস্তাকিন বেশ কিছুক্ষণ চুপচাপ সবার কথা শুনে বোঝার চেষ্টা করে যাচ্ছিল এই হইচয়ের কারণ কি। হুট করে আকাশ বলে উঠল, এই স্যার এসেছে, স্যার এসেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে, তোমরা সবাই হইচই করছিলে কেন? নীরব বলল, স্যার, রায়হানের বাবা মারা গেছে। রায়হানও ক্লাসে এসেছিল, এই তো একটু আগে খবর পেয়ে খুব কাঁদছিল, তাই শাহাদাত ওর সাথে রায়হানের বাসায় গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা কি সবাই যাবে সেখানে? উত্তরে বেশিরভাগই হ্যাঁ সূচক উত্তর দিল। মেয়েরাও বেশ কয়েকজন যাবে বলে ঠিক করলো। মুস্তাকিন বলল, ঠিক আছে, তাহলে এই ক্লাসটা শেষ করে আমরা সবাই একসাথে যাব, কেমন? সবাই বেশ অবাক হলো স্যার নিজেও ওদের সাথে যাবে বলে, কিন্তু কেউ কিছু না বলে সহমত প্রকাশ করল। রায়হান, সারা, শাহাদাত, আকাশ, লাইসা আর আয়শা একই কলেজে পড়াশোনা করেছে, একই সাথে ভার্সিটিতে ভর্তি হয়েছে। সবাই খুব ভালো বন্ধু, সবাই সবসময় একসঙ্গে থাকে। তবে শুধু আয়শা বদলে গেছে, এখন বেশিরভাগই একা থাকে, নিজেকে কেমন সবার থেকে আড়াল করে। কিছু জিজ্ঞেস করলে বলে সে ইসলাম মেনে চলার চেষ্টা করে, ইদানিং বোরকা আর বড় একটা হিজাবও পরে। চোখ ছাড়া কিছুই দেখা যায় না। রায়হানও বড়লোক বাবার একমাত্র ছেলে, পড়াশোনাতে ভালো হলেও বখাটে ছেলেদের মতোই তার চলাফেরা, আচার ব্যবহার। রায়হানের বাবা রমজান সাহেব বেশ কয়েকবার ছেলেকে বুঝিয়েছে এই দুনিয়া এবং আখিরাতের জীবন সম্পর্কে। রায়হান বাবার কথাগুলোকে গুরুত্ব না দিয়ে বলতো, আচ্ছা বাবা, আমার বয়সে থাকতে কি তুমি এগুলো ভাবতে? বাবার না জবাবে বলতো, তাহলে আমিও তোমার বয়সে এসে সব ভাববো আর মানবো, প্লিজ এখন এসব বলো না তো। রায়হানের বাবা বোঝাতে চেয়েও বারবার ব্যর্থ হতো, ছেলের পাত্তা না পেয়ে। আর আজ তাকে বোঝানোর জন্য বাবা আর নেই।
মুস্তাকিন আজকে দ্রুত ক্লাসটা শেষ করে দিয়েছে। ক্লাস শেষে সবার সাথে মুস্তাকিনও রায়হানের বাসায় আসলো। রায়হানকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, বাড়ি ভর্তি মানুষ, অথচ রায়হান কোথাও নেই। সারা বলে উঠল, আমি জানি ও এখন কোথায় আছে। আকাশ বলল, কোথায় আছে? আর তুই কিভাবে জানলি? কেমনে জানলাম সেটা পরে শুনিস, আগে রায়হানের কাছে চল। রায়হান সম্ভবত ওর বাবার পড়ার ঘরে আছে। পড়ার ঘরে? হ্যাঁ, রায়হান বলেছিল আমায় ওর বাবার ঘরের সাথে অ্যাডজাস্ট আরও একটা ঘর আছে, যেখানে ওর বাবা বেশিরভাগ সময় থাকতো। আঙ্কেল নাকি অনেক বেশি বই পড়তো। রায়হানকেও নাকি আঙ্কেল বেশ কয়েকটা বই গিফট করেছিল। রায়হান বইগুলো বাবার বইয়ের সাথে বাবার পড়ার ঘরেই রেখে দিয়েছিল। আকাশ বলল, আচ্ছা আমি যে দেখছি আছে কিনা, থাকলে আমি কল দিলে চলে আসিস উপরে। ওকে। রায়হান বাবার পড়ার ঘরেই আছে, সাথে শাহাদাতও আছে। আকাশ দরজার কাছে দাঁড়িয়ে তা দেখতে পেয়ে সারাকে কল দিল। সারা আকাশের কল পেয়ে সবাইকে নিয়ে সেখানে চলে এলো। সবাই এক মুহূর্তের জন্য দরজার কাছে দাঁড়িয়ে গেল রায়হানের অবস্থা দেখে। সবাই নিশ্চুপে শুনছে। রায়হান শাহাদাতকে কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমাকে এই বইগুলো দিয়েছিল দেখ, কিন্তু আমি কখনো খাপটাও খুলে দেখিনি। বাবার তো এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবার কথা ছিল না রে, তাহলে কেন গেল? শাহাদাতের বলার মতো কোনো ভাষা নেই, কী বা বলবে। শাহাদাত বেলা ফুরাবার আগে বইটির মাঝে একটু ফাঁক দেখে বলল, দেখ তো, এই বইটার ভেতরে বোধহয় কিছু আছে। হ্যাঁ সত্যি, বইটার মধ্যে একটা ছোট্ট কাগজ ভাঁজ করে রাখা। রায়হান কাগজটা খুলে দেখল বাবার লেখা একটা চিঠি, হয়তো বইয়ের সাথে চিঠিটাও দিয়েছিল। রায়হান চিঠিটা খুলে পড়তে শুরু করল। প্রিয় আব্বুজান, যখন আমার খুব মন ভালো থাকে বা খুব মন খারাপ থাকে তখন তোমাকে আব্বুজান বলে ডাকি, মনে আছে? বলতো এখন আমার মন ভালো নাকি খারাপ? আব্বুজান, আমার মনটা খুব খারাপ। বেশ কয়েকদিন হলো শরীরটা খুব খারাপ। মনে হচ্ছে আমার বুঝি খুব বেশি সময় নেই আর এই দুনিয়াতে। তোমার জন্য আমার খুব চিন্তা হয়। আমি তো পিতার দায়িত্ব পরিপূর্ণ করতে পারলাম না। আমি চেয়েছিলাম একজন প্রকৃত মুমিন হিসেবে তোমাকে গড়ে তুলব। যদিও আমি নিজেও খুব দেরিতে হেদায়েত প্রাপ্ত হয়েছি, তবুও চেয়েছিলাম শেষ সময় যেন দায়িত্বটা পালন করতে পারি। কিন্তু তোমাকে বোঝাতে যেয়ে বারবার ব্যর্থ হয়েছে আমি। আজ যে কয়টা বই দিচ্ছে তোমায়, জানি এই বইগুলো তুমি খুলেও দেখবে না। তবে হ্যাঁ, একদিন তো নিশ্চয়ই দেখবে, কিন্তু তখন তো আমি দেখব না। হয়তো এমনই একটা সময় তুই এই চিঠিটাও পড়ছিস। এতদিন তোকে যা বলতে পারিনি কিংবা বলেও বোঝাতে পারিনি, তা তুই আজ ঠিকই বুঝবি আমাকে হারিয়ে। বাবা, জীবন কারণে চিরস্থায়ী নয়, মৃত্যুই আমাদের একমাত্র সত্য। তোর মনে হয় তুই অনেক বছর বাঁচবি, কিন্তু এই মনে হওয়াটা শুধু তোর ভুল ধারণা। আমরা মানুষ কে কতদিন বাঁচবো তা আমরা কেউ জানি না, তা কেবলমাত্র আল্লাহই জানেন। সবসময় এটা ভাবতে হবে, আজই হয়তো আমার শেষ দিন, শেষ রাত। বাবা, নিজেকে প্রশ্ন কর, এই দুনিয়াতে আমাদের আসার উদ্দেশ্য কি? উত্তর খুঁজতে চেষ্টা কর। ইনশাআল্লাহ তুই তোর আসল তোকে এবং তোর রবকে খুঁজে পাবি। তোর জন্য অনেক অনেক দোয়া করি আমি বেঁচে থাকতে যদি তুই না বুঝিস, অন্তত মৃত্যুর পর যেন আল্লাহ তোকে সে বুঝ দান করেন। আব্বুজান শোনো, ভালো বন্ধু খুঁজে নাও যে তোমার জান্নাতের সাথী হবে। ভালোবাসি আব্বুজান, অনেক ভালোবাসি তোমায়। ইতি, তোমার ব্যর্থ বাবা। রায়হান চিঠিটা কাঁদতে কাঁদতে খুব কষ্টে পড়ে শেষ করল। রায়হানের মনে হচ্ছে এই বুঝি সব শেষ। এখন কি করবে ও? নিজেকে সামলাবে নাকি মাকে? এক নিমিষে যে সবকিছু এভাবে শেষ হয়ে যেতে পারে তা রায়হান কল্পনাও করেনি কখনো। বাবার চিঠির কথাগুলো খুব ভাবাচ্ছে রায়হানকে। রায়হান আর কথা বলতে পারছে না, কেবলই চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মুস্তাকিনও এতক্ষণ নীরবে সবকিছু দেখছিল। এখন সবাই ঘরে প্রবেশ করল। মুস্তাকিন বলল, রায়হান, এখন মায়ের কাছে চলো, নিজেকে সামলাও। তুমি ভেঙে পড়লে তোমার মাকে কিভাবে সামলাবে বলো? শাহাদাত বলল, রায়হান, স্যারই ঠিক বলেছে, চল আন্টির কাছে চল। রায়হান বলল, স্যার, বাবা তো সকালেও ঠিক ছিল, একসাথে সকালে খাবার খেয়ে ক্লাসে যেতে না যেতেই। কিভাবে এত তাড়াতাড়ি সম্ভব বলুন স্যার? মুস্তাকিন বলল, নিজেকে একটু শক্ত করো, কেঁদো না। শব্দ করে তো আরো না, শব্দ করে কাঁদতে নেই। আর শোনো, মৃত্যু যখন তখন আসতে পারে, জীবনের কোনো নিশ্চয়তা নেই। এই সত্যকে সবারই মেনে নিতে হবে। আল্লাহ চাইলে এই মুহূর্তে তোমারও মৃত্যু হতে পারে। মৃত্যুর জন্য কোনো বয়স নেই, কোনো সময়সীমা নেই। সবাই চুপ করে মুস্তাকিনের কথা শুনছে। কেউ কেউ নিজেকে বোঝাচ্ছে যে হ্যাঁ, আমারও যখন তখন মৃত্যু হতে পারে। তখন কি হবে? সবার মনে একটু হলেও মৃত্যু শব্দটা ছুঁয়ে গেল। আবার অনেকে সিদ্ধান্ত নিয়ে নিল ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো হতে হবে, কিন্তু তারা জানে না কিভাবে তা হতে হবে। সারা বলল, আমি আন্টির কাছে গেলাম, তোরা রায়হানকে নিয়ে আয়। সারার বুকের মধ্যে কেমন যেন ধুক করে উঠছিল কথাগুলো শুনে। কেমন যেন সবকিছু হজম করতে পারছিল না, তাই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। জানাজার নামাজ শেষ করে কবর দিয়ে রায়হান বাবার কবরের পাশে দাঁড়িয়ে ভাবছে, কিছুক্ষণ আগেও তুমি আমার সাথে ছিলে বাবা, আমি কিভাবে মেনে নিব তুমি নেই? আমি তোমার ইচ্ছের গুরুত্ব দিতে পারলাম না বাবা, তোমার ইচ্ছে পূরণ করতে পারলাম না। আমি চাইলেও এখন
তোমার কাছে জানতে পারবো না, শিখতে পারবো না, কেউ বলবে না আমায়, বাবা চল নামাজে যাই। বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করব। আমি আমাকে ঠিকই খুঁজব, এই দুনিয়াতে আসার উদ্দেশ্যও জানব, ইসলাম সম্পর্কে গোড়া থেকে সব জানব। আমি একজন প্রকৃত মুমিন হব বাবা, শুধু তুমি দেখতে পারবে না। এসবই মনে মনে ভাবছে আর কাঁদছে রায়হান। আরও বেশ কিছুক্ষণ বাবার কবরের পাশে দাঁড়িয়ে থেকে চোখের পানি মুছে মায়ের পাশে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ততক্ষণে বাসায় সবাই চলে গেছে। মুস্তাকিন আজ খুব করে টের পেয়েছে রায়হানের কষ্টটা। এরকম পরিস্থিতিতে একদিন মুস্তাকিনও পড়েছিল। মুস্তাকিন বাসায় এসে মায়ের কোলে মাথা রেখে এতক্ষণ চোখের কোণে জমিয়ে রাখা পানিগুলোকে মুক্ত করে দিল। সারা বাসায় এসে মাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সারার আজ ভীষণ কষ্ট হচ্ছে। এই কষ্টের কারণ রায়হানের বাবা মারা গেছে সেটা, নাকি সারার নিজের মৃত্যুর ভয় হচ্ছে সেটা সারা ঠিক বুঝতে পারছে না। সারার আজ ভীষণ ভয় লাগছে। এক পর্যায়ে হাত পা বেশ কাঁপতে শুরু করছে ভয়ে। সারার বারবার মনে হচ্ছে হয়তো আজই সে মারা যাবে, কিন্তু তার কি করা উচিত সেটা সারা জানে না।